ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যা মামলার প্রায় ১ মাসের তদন্তের পর ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির। বাপ্পির বিষয়ে খোঁজ নিতে রাজধানীর পল্লবীতে সময় সংবাদ। স্থানীয়রা জানান, বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। ২০০৮ সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। উনি এক সময় ক্যারাম বোর্ডের ঘর করে একটা ভাড়া নিয়ে ওখানে ৮-১০টা ক্যারাম বোর্ডের বোর্ড চলতো আর এই এলাকার রাজত্ব করতে এমপি সাহেবের খাস লোক ছিলেন। ২০০৫-৬ দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। ২০১২ সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান, এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। যা ঝামেলা করছিল, জুট ব্যবসা নিয়ে অনেকগুলো মানুষও মারছিল, কত আগে থেকে বসছিল। পুরো পল্লবী দেওয়ার অফিস, মানে যেখানে বলবে সেখানে অফিস। কয়টা অফিস নেবেন উনি? বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিতেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান স্বঘোষিত সভাপতি। গত ৫ বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। কারো দোকানও ছিল না, আর কেউ সমবায় কর্তৃক যে আপনার সভাপতি নির্বাচিত হওয়া সেটা ওনাদের ছিল না। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠতো। দখল করেছেন পল্লবীর গার্মেন্টস মালিক সমিতির অফিসও। মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বাপ্পি বসতো, তার ওনাদের কমিটির যারা আছিল সবাই ওখানে বসতো। ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান মাস্টার মাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রোয়েক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার দুটি ফ্ল্যাট। বাসিন্দারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গায়েব বাপ্পি। তার দেখা হয়নি। ওর ভাই মাঝে মাঝে আসতো, আয়সায়রা ওই ঘরে কিছু মাল সামানো ছিল, ওইগুলো নিয়ে গেছে। রাজধানীর পল্লবীর ৭ নম্বর সেকশনের নিজের এই প্লটটি ভাড়া নিয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনো এটির ভাড়া তোলেন তার ভাই। এটা ওই নির্ধারিত ভাড়া, ভাড়া তার ভাই নিয়ে যায়। মিল্ক ভিটা রোডের ৬ কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা, বাকিগুলো ভাড়া দেওয়া। সেখানে গেলে কথা হয় মায়ের সঙ্গে। সরকার যাওয়ার পরে আমরা আর দেখি না, আমাকে এই জায়গায় মাঝেটা যে আসতো ভালো মানুষ রে সামান্য একটা কাউন্সিলর মারতে পারে, এখন সত্য মিথ্যা আল্লাহ পাকি জানে। পল্লবীর সেনপাড়ায় আছে ৩ কাঠার প্লট, কামারপাড়াতেও আছে ৪ কাঠার প্লট। এবার তার ঢাকার বাইরেও সম্পদের খোঁজে সময় সংবাদ। হাদী হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছিলাম আমরা। অবশেষে আশুলিয়ায় এসে তার দুটি প্লটের সন্ধান মিলেছে। আশুলিয়ার নিক্কন হাউজিং প্রকল্পের ম্যাকপাই চৌরাস্তার পাশে দুটি প্লট। ১৬.৫% এই প্লট ২০২১ সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরও দুটি প্লটের সন্ধান মেলে বাপ্পির। 4টি প্লটে আছে ৩৩.৬৮% জমি, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। স্থানীয়রা জানান, মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেন এসব জমি। হাদির যে হত্যাকারী, তাদের সাথে এই এলাকার মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, ওই যোগসূত্র ধরেই এই জমি কেনা বেচা কেনা হয়েছে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে এই গরিব দুঃখী বা সরকারের ত্রাণ তহবিলে নিয়ে নিলে বেটার হবে। বাপ্পির প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসাবে মেলে বিপুল লেনদেনের তথ্য। গত বছরের জুলাই থেকে তার বিরুদ্ধে তদন্তে সিআইডি 4টি ব্যাংক হিসেবে মিলেছে ৫৬.৮৬ টাকার। সিআইডি বলছে, হাদী হত্যায় নাম আসায় আরো দ্রুত অনুসন্ধানে তারা। এখানে যে মাস্টার মাইন্ড উঠে আসছে, নিশ্চিত করেই তার সাথে এদের একটা যোগাযোগ আছে। তার বেনিফিশিয়ারি যারা ওই লোকের অ্যাকাউন্টে গেছে কিনা এটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদীকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীয়তপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। তারা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছে এবং সেক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের বক্তব্যগুলো আমরা গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।